দখলে দূষণে মৃতপ্রায় খালগুলোতে প্রাণ ফেরাতে সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭ বছর পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করার। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই কোদাল হাতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা, এর ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়। নতুন বিপ্লব হবে কৃষিতে। পরের সমাবেশে মিরপুরে পৈশাচিকতার শিকার শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হচ্ছে দেখেছেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনের মতন কি চলতে দিচ্ছে না। সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে তৎপর হয়েছে কিছু মানুষ। তাদের অন্তর্বর্তী সরকারের সময় নানা ঘটনায় চুপ থাকতে দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। ৫ই আগস্টের বিতাড়িতদের সঙ্গে একটি দল গোপনে খাতির জমিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই ৫ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। তাদের সাথে আবার নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ৪০ কোটি হাতকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। ইমরুল আহসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।